আসসালামু আলাইকুম। ফোড়ন ঘরে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো শোল মাছ কুচি করে ভুনা, কিন্তু এটাকে আমরা বলে থাকি শোল মাছের বিরিয়ানি। আসুন তাহলে দেখে নিই প্রস্তুত প্রণালী। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এখানে আমি 1 কেজি শোল মাছ নিয়ে নিয়েছি। দেখুন মাছটা আমি মাথাটা ফেলে দিয়ে মাছটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। পেঁয়াজ বাটা 1 কাপ, রসুন বাটা 1.5 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, তেল 1/2 কাপ, লবণ 1.5 চা চামচ, হলুদ 1 চা চামচ, জিরা 1.5 চা চামচ, শুকনো মরিচ 1.5 চা চামচ। প্রথমে আমি কড়াইটা গরম করে এতে তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, তেলটা আমার গরম হয়ে গিয়েছে, আমি এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটা, আদা বাটা, মশলাগুলি দিয়ে আমি এবার একটু ভালো করে নাড়িয়ে নেব যাতে মশলাটার কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এবার আমি এতে এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে দেব। লবণ, হলুদ, জিরার গুঁড়া, মরিচ, শুকনো মরিচের গুঁড়া, দিয়ে এবারে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা আমি ভালো করে ধুয়ে আগে থেকে পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। মাছটা আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। মাছটা দেখুন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা টাইপের করে কষিয়ে নিচ্ছি। এর ভিতর আমি এখন দিয়ে দেব পানি। এখানে এখন আমি 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এটাতেই আমার মাছটা রান্না করা হয়ে যাবে, কারণ এটা বেশিক্ষণ লাগে না রাঁধতে, অল্প একটু সময় রাঁধা হয়ে যায়। মাছটা আমি আগে থেকে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি, তাই আমি এখানে 1 কাপ পানি দিয়ে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখি আমার এখন শোল মাছের বিরিয়ানিটা কেমন হয়েছে। ওয়াও, অনেক সুন্দর একটা কালার এসেছে। আমার মাছ রান্নাটা শেষ, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। চাইলে এটাকে আপনার ভাজা ভাজা করতে পারেন, নাহলে এই অবস্থায় রাখতে পারেন। আমার মাছ বিরিয়ানিটা শেষ। এটা আপনারা বাসায় ট্রাই করবেন, সাদা ভাত অথবা খিচুড়ির সঙ্গে অনেক মজা পাবেন। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, পারফেক্ট একটা কালার। এটা খেতেও অনেক মজাদার। আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।